হাই, সকলে কেমন আছো? জীবনে জলসাঘরে সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। চলুন, আজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। এবারে সামনেই আমাদের, বেশি দূর নয়, সামনেই আমাদের মন্দির। এবারে সোনাই আমি দুজনেই বেরিয়ে পড়েছি। আমি সোনাইকে বললাম, চলো একটু, আমাদের একদম কাছেই। আগের ব্লকে আপনাদেরকে একটা আমি দেখিয়েছিলাম, বজরংবলী, তারপরে শনিদেবের মন্দিরে গেছিলাম। আর এটা আমার পাশে হনুমানজি এবং রাম সীতাজির মন্দির। আর বেশ ভালো, কিন্তু আপনারা দেখুন, এই চলে এসেছি আমরা মন্দিরে। এই যে সোনাই চলে যাচ্ছে, মন্দিরের ভেতরে ঢুকেছে, দেখুন। রাম সীতাজিকে তো এখানে তো ভীষণ ভালো লাগছে। রাম, সীতা আর লক্ষ্মণ, তিনজনে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মূর্তিগুলো আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, আর ভীষণ ভালো লেগেছিল মন্দিরটা। আর দেখুন, এই যে এপাশে হচ্ছে আমার আরাধ্য দেবতা মহাদেব, আর এদিকে হচ্ছে আমাদের বজরংবলীর ওখানে অ্যাকচুয়ালি সোনাই গিয়েছিল তেল ঢালতে। ওই জন্য সর্ষের তেল এবং মোমবাতি আর ধূপ নিয়ে আমরা চলে গেছিলাম। আর ওখানে দেখছি সবাই ওই মানে বজরংবলী তো মহাদেবের একটা অংশ, ওই জন্য মানে কি হচ্ছে, সবাইকে দেখছি, হয়তো সেই কারণে, আমার ঠিক কারণটা জানা নেই, অনেকে দেখছি ওই যে আকন্দ গাছের যে পাতা হয়, আকন্দ ফুল, সেই ফুলের পাতা দেখি মালা করে সবাই বজরংবলীর গলায় পরিয়ে দিচ্ছেন। আর অনেকে দেখছি কাঁচা লঙ্কা, লেবু, এগুলো দান করছে। আর সোনাই তো শুধু নিয়ে গেছিলাম শুধু সর্ষের তেল বজরংবলীর পায়ে দিয়ে আর প্রণাম করছে। আর এদিকে দেখুন সবাই কত ভক্তি সহকারে মানে প্রণাম করছে। আর তো ওখানে প্রসাদ দিয়ে দিল সোনাইয়ের হাতে। এবার সোনাই প্রসাদ নিয়ে চলে আসছে। আর এদিকে দেখুন সবাই চলে গেছে, কত সুন্দর ওই যে আকন্দ ফুলের মালা দেখছেন, আকন্দ ফুলের মালা এবারে বজরংবলীর গলায় পরিয়ে দেবে। আর আমরা একটু বজরংবলীর ভক্ত, আর শনি মঙ্গলবারে আপনারাও যতটা পারবেন কোনো বজরংবলীর মন্দিরে গিয়ে সর্ষের তেল দান করার, কালো তিল, সর্ষের তেল, লোহা, কালো কাপড়, একটু ধূপ প্রদীপ বা কিছু না পারেন একটু প্রণাম করে আসবেন, দেখবেন জীবনে অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। দেখছেন সবাই কিন্তু লেবু, কাঁচা লঙ্কাও অনেকে নিয়ে আসছে। আর এখানে সোনাই এবারে ধূপ প্রদীপ সব, এই যে এবার আমি গেছি একটু তেল ঢালতে বজরংবলীর পায়ে। সবারই ইচ্ছা হয় মন্দিরে যাব, গিয়ে যেমন আমরা শিব চতুর্দশীতে করি না, যে বাবার মাথায় জল ঢালবো, মনোবাসনা পূর্ণ হবে। এবার আমিও চলে গেছি বজরংবলী পায়ে আমি সর্ষের তেল দিয়ে এবার সর্ষের তেল দিয়ে এবার চলে আসবো। দিয়ে এদিকেও হচ্ছে বাবা মহাদেবের ওখানে একটু প্রদীপ ধূপ দেবো, দিয়ে আমরা এবার বেরিয়ে আসবো। দিয়ে যাব হচ্ছে গণপতিজির মন্দিরে, গণেশজি সামনেই আছে, বেশি দূরে নাই মন্দিরটা। আপনারা কিন্তু দেখবেন পুরো ভিডিওটা, তাহলে গণেশজিটা এত সুন্দর দেখতে। লাস্টের দিকে আছে গণেশজি, ভীষণ সুন্দর দেখতে, দেখবেন। আর এই যে সবাই হাতে হচ্ছে আকন্দ পাতার ওই মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে হচ্ছে প্রদীপ ধূপ দেবে বলে আমি গিয়ে আবার চেষ্টা করছি যে প্রদীপ ধূপটা দিতে হবে, তো ধূপটা ধরাবো। আর এখানে দেখছেন মানে মূর্তিগুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর, তাই না? আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, তবেই না আমার ভালো লাগবে। এবারে আর সত্যি কথা বলতে এখানে দেখছি শনিবারে আর মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়। সবাই দেখছি এখানে এসে সব ওই মানে দান করছে, কেউ তেল ঢালছে, মানে সবাইকে দেখছি। আর এখানকার লোকেদের আমি একটা জিনিস দেখছি, মুম্বাইতে সবাই খুব ভক্তি এদের, মানে কোনো পূজা আর্চা বলো, এখানকার মানুষজনের প্রচুর ভক্তি। কিছু নাই পারুক, অনেকে দেখছি মানে এই বজরংবলীর এখানে এসে দেখছি হনুমান চল্লিশা পাঠ করছে, কারণ মন্দিরে বসে হনুমান চল্লিশা, হনুমানজিকে সামনে রেখে যদি পাঠ করা যায়, তাহলে কিন্তু ভীষণ ফল দেয় ওটা। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন দেওয়ার। এবারে শোনাই গিয়েছে, গিয়ে ধূপটা ধরাচ্ছে, কারণ ওখানে তো ফ্যান চলছে, মন্দিরের ভিতরে ধরতে চাইছে না ধূপটা ঠিক করে। এবারে সোনাইয়ের ওখানটা এগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে কী করছে, সবাই একবার করে মানে প্রদক্ষিণ করছে সব এটাকে করে। এবারে এতে অনেক পুণ্য লাভ হয়। এবারে এবারে এইভাবে সবাই দেখছে, এখানে সেবা দিচ্ছে ঈশ্বরকে। এবারে দিয়ে এখানে দেখছেন সবাই কিন্তু বজরংবলীর নাম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ইনি হচ্ছেন প্রসাদ দিচ্ছে সবাইকে পুজো দিয়ে। খুব ভালো এগুলো। এই যে সোনাই ওখানে দিচ্ছে এখনও পর্যন্ত, দিয়ে এবারে প্রদীপ ধূপ যতক্ষণ না ধরাচ্ছি আমরা এখান থেকে বেরোতে পারছি না, আর সবাইকে তো দেওয়ার সুযোগ করে দিতে হবে। আর এখানে ব্রাহ্মণ মশাই বসে আছেন,
এখানে হচ্ছে কিনা জল দিচ্ছেন, চরণামৃত দিচ্ছেন। চরণামৃত অনেকে খেয়ে দিকে বেরিয়ে আসছে। দেখুন কত সুন্দর প্রত্যেকটা এখানে যে সবাই যে বলতে গেলে সব শ্রেণীর মানুষ এখানে যাচ্ছে। এই যে আমাদের জিলিপি দিয়েছিল প্রসাদ, আর এখানে হচ্ছে দুটো প্রদীপ, ওটা আমার আর এটা সোনাইয়ের, দুজনের দুটো প্রদীপ ওখানে মোমবাতি ধরিয়ে দিয়েছি। আর এই যে সোনাই ব্রাহ্মণ, মানে ওই ব্রাহ্মণজির কাছে গিয়ে ওনার কাছ থেকে ওই চরণামৃত নিচ্ছে, চরণামৃত আর একটু তুলসী পাতা। এটাই হচ্ছে মানে কি বলবো মহাপ্রসাদ। এবারে দিয়ে আমরা দুজন তো বেরিয়ে চলে আসলাম। এবারে আমরা যাব গণপতিজির মন্দিরে। দেখুন গণেশজির এইটা তো ভীষণ, এই মন্দিরটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যে গণেশজির মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। দেখুন কত সুন্দর গণেশজির মন্দিরটা, কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আর কুর্মাবতার যে মানে ঈশ্বরের যে কতগুলো অবতার, 14 অবতার আছে না, তার মধ্যে কুর্মাবতার এই যে কচ্ছপও, কিন্তু এদেরকে কচ্ছপকে ঈশ্বররূপে এরা পুজো করে। এবারে এই যে এখানে দেখুন এই যে গণেশজির বাহন ইঁদুর, আমার তো ইঁদুরটা ভীষণ ভালো লেগেছে। আর এবারে গণেশজিকে সবাই দর্শন করুন। খুবই ভালো মন্দিরটা, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর কি বলবো, তারপরে আমার তো ইঁদুরটা ভীষণ ভালো লেগেছিলো, ওই জন্য আমি আবার ক্যামেরা বন্দি করছিলাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো। দিয়ে মন্দির থেকে বেরিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাওয়ার পথে সন্ধে সন্ধে হয়েছে, এত সুন্দর লাগছে চারপাশটা, কি বলবো তোমাদের। আমি ওই জন্য একটু ভিডিও করছিলাম। দিয়ে আপনারা কিন্তু সবসময় সাথে থাকবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে ভালো লাগবে, আরও বেশি ভিডিও করতে উৎসাহ পারবো, আর আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।